দূর থেকে ভালোবাসার মানুষকে অথবা প্রেমিক প্রেমিকাকে, অবিবাহিত অথবা বিবাহিত মেয়েকে ছটফট করে নিয়ে আসার জন্য, পাগল ফাড়া করে নিয়ে আসার জন্য আজকের এই বিদ্যাটা, আজকের এই নকশাটা তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে খুবই শক্তিশালী একটা নকশা দেওয়ার চেষ্টা করব। আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে শুনে কাজ করতে পারেন, কাজ হবে ইনশাল্লাহ। যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, যতটুকু বোঝানো, যতটুকু আমার সাধ্য মতো চেষ্টা করব আপনারা যেন বুঝে সুন্দর মতো কাজ করতে পারেন। নকশাটা খুবই পরীক্ষিত, খুবই পাওয়ারফুল। বিশ্বাস যদি হয় করবেন, যদি অন্তরে বিশ্বাস না আসে করার দরকার নাই। একটা কাজ করতে গেলে 100% ভরসা থাকা লাগবে, কারণ যদি আপনার কাজের প্রতি ভরসা না থাকে, যতই কিছু করুন না কেন কিচ্ছু হবে না। আর যারা আমার সাথে যোগাযোগ করেন, অনেকে ফোন দেন, ভাই ফোন দেন ভালো কথা, উল্টাপাল্টা কথা না বললা কাজের বিষয়ে ফোন দিবেন। আর যা বলার আমি তো এখানে বলে দিই, আর তো বাকি কিছু রাখি না। অনেকে মনে করেন আমি এখানে যা দিছি আবার আর কিছু রেখে দিছি, না, আমি কোনো কিছু রেখে দিই না। আপনারা অবশ্যই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, শুনবেন, তাইলে বুঝতে পারবেন আমি কোনো কিছু রাখছি কিনা। A to Z আমি ভিডিওতে তুলে ধরি। বিশেষ একটা কথা, যারা প্রয়োজনীয় কাজ করাবেন, ব্যক্তিগত কাজ করাবেন, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ইমো আছে, অথবা মোবাইল নাম্বারে কল দিতে পারেন। আপনারা অবশ্যই দিনে চেষ্টা করবেন কল দেওয়ার জন্য, রাত্রে কল দিয়েন না। রাত্রে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অথবা অনেক সময় আপনার কল দিলে অনেক সময় উঠে যায়। আবার অনেকে আছে রাত 2টা 3টা মধ্যরাতে কোনোভাবে ফোন দেওয়া শুরু করে দেয়। এমন কিছু লোক আছে, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যেন গভীর রাতে ফোন না দেন, আর অবশ্যই ভোরবেলা যেন ফোন না দেন। দেওয়ার চেষ্টা করবেন দুপুরের পর থেকে অথবা সকাল 10টার পর থেকে, তাইলে তো ভালো হয়, আমার জন্য সুবিধা হয়, তাই না? যে নকশাটি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে কিছু কথা বলি। একজন অবিবাহিত মেয়ে একজন বিবাহিত ছেলের সাথে প্রেম করে, আবার অবিবাহিত মেয়ে বিবাহিত অথবা অবিবাহিত ছেলের সাথে সম্পর্ক আছে, আবার বিবাহিত মেয়ে কিন্তু অবিবাহিত ছেলের সাথে প্রেম করে। এমন হয়, অনেক সময় হয় যে কি, অনেক ছেলে আছে আবার শুধু ইউজ করে, আবার অনেক মেয়ে আছে শুধু স্বার্থের কাজে ব্যবহার করে। পরবর্তীতে কিন্তু তারা সম্পর্কে থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, অথবা একজন অপরজনকে ব্লক করে দেয়, অথবা এমন আছে স্বামী স্ত্রীর কাছ থেকে একবার চলে গেছে। ওই অবস্থাতে কাজ করতে পারবেন। যদি যোগাযোগ না করে থাকে, তাইলে আপনি যোগাযোগের ব্যবস্থা করতে পারবেন। অস্থিরতা শুরু হয়ে যাবে আপনার প্রতি, টান সৃষ্টি হবে এই কাজটা যখন করবেন। টান চলে আসবে অন্তরের ভিতর থেকে, একটা মনের ভিতর থেকে টান চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা না বলবে, তার অন্তরের ভিতরে কোনোভাবে ঠান্ডা হবে না, তার মন ছটফট করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনার সাথে যোগাযোগ না করতেছে, যে আপনার কাছে চলে না আসতেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেগুলা জ্বালানো নকশা, খাওয়ানো, এগুলা কিন্তু কখনো স্থায়ী হয় না। স্থায়ী কাজগুলা হচ্ছে অন্যরকম। স্থায়ী কাজগুলা করতে হইলে আমাদের মাধ্যমে করাইতে হবে। এগুলা সাময়িক সময়ের জন্য হয়। আগে থেকে বলে দেওয়া ভালো, আমি তো সব বিষয়ে আপনাকে বলতে হবে। নকশাটি দিয়ে কাজ করতে গেলে আপনি রবিবার, বৃহস্পতিবার এই টাইমে কাজ করবেন, অথবা জুমার দিন পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি
আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন, যার উপরে কাজ করবেন তাহার চেহারা কল্পনা করে কাজটা করতে হবে। এই নকশাটা উপরে যে নকশা দেখতে পাচ্ছি এটা নকশা। একটু নিচের লাইনের মধ্যে লক্ষ্য করেন, ওখানে কিন্তু নাম দেওয়ার অপশন আছে। ওখানে অবশ্যই নাম লিখিত হবে আরবিতে, ফালান বিন ফালান আলা মোহাব্বত ফালান ইবনে ফালান। এখানে কিন্তু অবশ্যই মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম লিখিতে হবে, অবশ্যই আরবিতে লিখতে হবে। আপনাকে এক বসা অবস্থায় মেশকো জাফরান কালি দ্বারা যেভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে এভাবে আপনাকে 7টা এক বসা অবস্থায় লিখিতে হবে। যখন লিখবেন তাহার চেহারা কল্পনা করবেন, আর ভালো মতো শরীরে আতর লাগাবেন, পাক পবিত্র পোশাক, আর অবশ্যই নিরামিষ খাইতে হবে। আর যে জায়গার মধ্যে কাজ করবেন অবশ্যই পবিত্র একটা জায়গা হতে হবে, অপবিত্র হইলে চলবে না। পবিত্র একটা জায়গা, আসন পেতে বসে নিজের শরীর বন্ধ করে একটা মাটির প্রদীপ আনবেন। মানে বাজারে যে বিভিন্ন মাটির পাত্র তৈরি করে অথবা বিভিন্ন কিছু মাটির সামগ্রী বিক্রি করে ওখানে পেয়ে যাবেন, হাঁড়ি পাতিল। ওখান থেকে আপনি প্রদীপ নিয়ে আসবেন একমুখী। আনার পরে সরিষার তেল আপনাকে সামনে রাখতে হবে। রাখার পরে আপনি ওইটা দিয়ে আগুন জ্বালাবেন। আর অবশ্যই ওই ব্যক্তির যার উপরে কাজ করবেন ওই ব্যক্তি যদি কোনো ব্যবহারের কাপড় অথবা ব্যবহারের কোনো চুল, ব্যবহারের কোনো কিছু পান, তাহলে সব থেকে ভালো কাপড়, আর যদি না পান তাইলে হাতের নখ, চুল এগুলো পাইলে তো সব থেকে ভালো হয়, ওখানে দিয়ে দেবেন। 7টা গোলমরিচ দিবেন, 7টা নকশা আপনাকে 7টা পেঁচাইয়া ফলিতা বানাইতে হবে। ওই যে সরিষার তেল দিয়া, অরিজিনাল খাঁটি সরিষার তেল দিয়া যে আগুন জ্বালাইছেন, একটা আপনাকে জ্বালাইতে হবে। মানে কিভাবে? তাহার বাড়ির দিকে মুখ করে বসতে হবে। বসার পরে আপনাকে তাহার চেহারা কল্পনা করে মনে করবেন যে যখন আগুনে ফুটতে থাকবে তখন চিন্তা আনবেন আপনার মনের মানুষের ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি হইতেছে, সে ছটফট করতেছে, আপনার কাছে সুইটটা চলে আইতেছে। এই চিন্তা করে আপনি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওই একটাই জ্বালাবেন। এইভাবে পর 7 দিন একই টাইমে একই নিয়মে আপনাকে কাজটা করতে হবে। দিলাম, উপকার পাইলে জানাবেন। 7 দিন করার পরে আপনি বুঝতে পারবেন এই নকশার কার্যকারিতা কেমন, কার্যক্ষমতা কেমন। অনুমতি সবাইরে দিয়ে দিলাম। কোনোভাবে ফোন করতে হবে না, ব্যক্তিগত কাজের জন্য দূরের থেকে, দেশ এবং দেশের বাহির থেকে যদি কাজ দিতে চান, খরচ দিতে পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু কাজের আগে খরচ দিই, অর্ধেক আগে অর্ধেক পরে অবশ্যই দিতে হবে। ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সতর্ক বার্তা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।